নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো নতুন যুবশক্তি কার্ড নিয়ে। এই কার্ডের মাধ্যমে নগদ ৩,০০০ টাকা পাওয়ার বড় আপডেট সামনে এসেছে। শুধু ছেলেরাই নয়, ছেলে ও মেয়ে উভয়ই এই সুবিধা পেতে পারেন। পাশাপাশি মহিলাদের জন্য থাকছে বিশেষ সুবিধা। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব কে কে আবেদন করতে পারবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করবেন, আর সত্যিই কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, সব বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সাম্প্রতিক একটি প্রতিবেদনে কি বলেছে একটু চেক করে নেব। বিজেপির প্রস্তাবিত যুবশক্তি কার্ড প্রকল্পে বেকার যুবক ও যুবতীরা কি মাসে ৩,০০০ টাকা পাবেন। মেয়েদের জন্য আলাদা সুবিধা, 10 লক্ষ টাকার স্টার্টআপ ঋণ এবং সরকারি চাকরি নিয়োগ নিয়ে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর বিস্তারিত তথ্য জানুন এই প্রতিবেদনে। বিজেপির প্রস্তাবিত যুবশক্তি কার্ড নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের মধ্যে ব্যাপক চর্চা চলছে। বিশেষ করে এই প্রকল্পে মেয়েদের জন্য কী কী আলাদা সুবিধা থাকছে তা নিয়ে অনেকেই কৌতূহল রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে বাংলার ভোট রাজনীতি মহিলা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। গত কয়েক বছরে বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে মহিলা ভোট ব্যাংককে শক্তিশালী করেছে রাজ্যের শাসক দল। সেই জায়গাতেই আবার তরুণী ভোটারদের টার্গেট করতে চাইতে পারে বিজেপি। নেক্সট কি বলছে, তাহলে যুবশক্তি কার্ডকে কি মেয়েরা আলাদা সুবিধা পাবে? জানুন বিজেপির প্রকল্পের বিস্তারিত তথ্য। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ইস্তাহারে বেকার যুবক যুবতীদের জন্য যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো রাজ্যের কর্মহীন তরুণ প্রজন্মকে আর্থিক সহায়তা প্রদান করা, ভাতা ও আর্থিক সুবিধা। এই কার্ডের মাধ্যমে প্রতিটি বেকার যুবক যুবতীকে চাকরি না পাওয়া পর্যন্ত ৩,০০০ টাকা করে বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পূর্বে পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পে মাসে ১৫০০ টাকা দেওয়া হতো, যা বিজেপি ক্ষমতায় এলে দ্বিগুণ করে ৩,০০০ টাকা দেওয়ার কথা জানিয়েছে। এই সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 40। এখানে বয়স করেছে 21 থেকে 40। অনেকেই বলছে যে 21 থেকে 45 করলে ভালো হতো। তো আপনাদের কি মতামত, ব্যাপারটা জানাবেন। নেক্সট কি বলছে, স্টার্টআপ ও ঋণ সুবিধা। কেবল মাসিক ভাতাই নয়, যুবক ও যুবকদের স্বাবলম্বী করতে বিজেপি বড় চমক দিয়েছে। 2025 সালের নাগাদ প্রায় 5 লক্ষ যুবক যুবতীদের 10 লক্ষ টাকা পর্যন্ত স্টার্টআপ ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর ফলে তরুণীরা নিজের উদ্যোগে ব্যবসা ও ছোট শিল্প গড়ে তোলার সুযোগ পাবেন। নেক্সট, অন্যান্য সুবিধা ও সরকারি উদ্যোগ। বিজেপি ক্ষমতায় এলে সরকারি চাকরির পরীক্ষায় বসার বয়সে 5 বছরের ছাড় দেওয়া হবে, এটা একটা ভালো বটে। পাশাপাশি নিয়মিত এসএসসি ও টেট পরীক্ষা আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া মেয়েদের জন্য আলাদা করে মাতৃশক্তি কার্ড প্রকাশের কর্মসূচি তারা গ্রহণ করেছে, যার মাধ্যমে মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্যের কথা বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে চাকরি ও আর্থিক স্বনির্ভরতা তরুণদের কাছে অত্যন্ত বড় ইস্যু। ফলে শুধুমাত্র ভাতা নয়, কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির দিকেও জোর দিতে পারবে এই প্রকল্প। কলেজ পড়ুয়া বা প্রথমবার চাকরির বাজারে প্রবেশ করতে চলা তরুণীদের জন্য আলাদা সুবিধা থাকলে তা রাজনৈতিকভাবে বড় প্রভাব ফেলতে পারে বলেও মত তাদের। একই সঙ্গে বিরোধীদের দাবি, ভোটের আগে নতুন প্রতিশ্রুতির মাধ্যমে যুব ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে বিজেপি। তবে বাস্তবে এই প্রকল্প কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে। যদিও সরকারি স্তরে এখনও কোনো চূড়ান্ত নীতি ঘোষণা হয়নি, তবুও যুবশক্তি কার্ড ঘিরে আগ্রহ বাড়ছে রাজ্য জুড়ে। বিশেষ করে তরুণীদের জন্য আলাদা সুবিধার সম্ভাবনা সামনে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হয়েছে। বিজেপির দাবি, তাদের এই উদ্যোগে বাস্তবায়িত হলে রাজ্যের ক্রমবর্ধমান বেকারত্ব কমবে এবং মেধাশক্তি ভিন রাজ্যে চলে যাওয়া রোধ করা সম্ভব হবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।